কোনো গতি নাই। তবে আমরা তো সকলে হরিনাম করি, তা আমাদের কেন সদ্গতি হচ্ছে না? কি গো মায়েরা, ভক্তগণ, আমরা সকলে হরিনাম করি না, তো আমাদের জন্য কেন রথ আসে না? বলছে স্কুলে সবাই ভর্তি হয়েছি, পড়াশোনা করি, কিন্তু কেমন পড়াশোনা করি সেটা তো বুঝতে হবে। হরিনাম তো করলে হবে না। হরিনাম কিভাবে করতে হবে? যে রূপে কি রূপে লইলে নাম প্রেম উপজয়। অপরাধ শূন্য হয়ে আমাকে হরিনাম করতে হবে। কেননা শাস্ত্রে বলেছেন কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন। কৃষ্ণ নাম হইতে হবে সংসার মোচন। সংসারে যে দুঃখ কষ্ট যন্ত্রণা যে জ্বালা, এটা দূর হবে একমাত্র শুদ্ধ কৃষ্ণ নামের দ্বারা। কৃষ্ণ নাম নয়, কৃষ্ণ মন্ত্রের দ্বারা। আর কৃষ্ণ নাম হইতে পাবে শ্রীকৃষ্ণের চরণ। দুটো জিনিস, একটা হচ্ছে কৃষ্ণ মন্ত্র, মন্ত্র করলে মন ত্রাণ হবে। সেই জন্যই তো আমাদের সদ্গুরু চরণাশ্রয় করে ওই কৃষ্ণ মন্ত্র লইতে হয়, নিতে হয়। নিলে শুধু হয় না, সেই নামের আচরণ করতে হয়। আপনি গতকাল শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করছিলাম আমাদের হরিসভাতে, ছেলেরা ভক্তগণ শুনছিলেন। দেখবেন গীতার সম্ভবত ৫ম অধ্যায়ে ওই দৈব আসুরক বিভাবক যোগ আছে একটা জায়গায়। তো বলছে যে আসুরিক ভাবাপন্ন ব্যক্তিগণ যারা, তারা তিনটে জিনিস গুরুত্ব দেয় না। বল কি শুনেছিস? দেখুন ওটা বুঝে নিয়েছে। শিষ্টাচার, সদাচার আর সত্যবাদিতা। শিষ্টাচার আচরণ, সদাচার, সদাচার মানে সদ আচরণ, শিষ্টাচার সদ আচার বিচার আর সত্য কথা বলা। বলছে যারা আসরিক ভাবাপন্ন ব্যক্তিগণ তারা কিন্তু এগুলোকে গুরুত্ব দেয় না, কিন্তু যারা দৈব ভাবাপন্ন ব্যক্তি তারা এগুলো গুরুত্ব দেয়। সেই জন্য কৃষ্ণ নামকে সকলেই গুরুত্ব দেবেন না, তাকে মানবেন না। তারা জানে না যে কৃষ্ণ নাম, কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ কি বস্তু, অপ্রাকৃত চিন্ময় বস্তু। সেই জন্য শাস্ত্রে বললেন যে দেখো, কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন। কৃষ্ণ নাম হইতে পাবে শ্রীকৃষ্ণের চরণ। আরে মশাই, কৃষ্ণ নাম হইতে তো ভগবানের চরণ পেয়ে যাব, তা কৃষ্ণ নাম করলে কি খাওয়া দাওয়া মিলবে? আপনারা নয় সাধু সন্ত ব্যক্তি, আপনারা নাম করলে না হয় আপনাদের খাওয়া দাওয়া মিলে যাচ্ছে, আমাদের তো এই সংসার আছে, আমাদের কি খাওয়া দাওয়া মিলবে? তো আমাদের ভগবানের প্রতি ভরসা নাই, বিশ্বাস নাই। আপনাদের ছোট্ট একটা গল্প বলি, এই বিগ্রহের কথা বলি। এই বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। আচ্ছা, এই ধলির বাটিতে যত ভক্তবৃন্দ আছেন, আপনারা কোনোদিন দেখেছেন যে ভগবান খায়? দেখেছেন? একটু হাত তুলবেন যদি দেখে থাকেন। ভগবান চলতে পারেন, দেখেছেন? এটা দেখেন। ভগবান ভক্তের জন্য প্রসাদ চুরি করেন, এটাও দেখেছেন, শুনেছেন, তাই তো? কোথায় চুরি করেছেন? পুরী ধামে। তিনটে জায়গায় যাবেন। জগন্নাথ পুরীতে যারা গেছেন তারা অবশ্যই দেখে আসবেন, দর্শন করে আসবেন, যদি সৌভাগ্য, দর্শনের সৌভাগ্য। কেন ভগবানকে চোখ দিয়ে তো দর্শন হয় না, কি দিয়ে দর্শন হয়? তবে কান দিয়ে। কান দিয়ে কি করে দর্শন হয়? ভগবানের দিব্য
গুণাবলী শ্রবণ করলে। এই জন্য কান দিয়ে দর্শন হয়। এই জন্য বললেন সই কেবা শোনাইলে শ্যামনাও কানের ভিতর দিয়া মরমে পশিল গো ওগো আকুল করিল মোর প্রাণ। সখী রে ওরে মরমে সখী কেবা শোনাইলে শ্যামনা ওই না কানের ভিতর দিয়া মরমে আমার হৃদয়ে মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ। ও সজনী রে ও সজনী রে সজনী রে না জানি কতেক মধু ওই না শ্যাম নামে আছে গো শরীরে না জানি কতেক মধু ওই না শ্যাম নামে আছে গো আমার বদন ছাড়িতে নাই পারে বদন ছাড়িতে নাই পারে গো বদন ছাড়িতে নাই পারে বদন ছাড়িতে
হইতে পারে। না জানি কতিক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে। সেই জন্যে নিরন্তর শ্যাম নাম, কৃষ্ণ নাম, হরি নাম। কেমন ভাবে? সাধু সঙ্গে কৃষ্ণ নাম, সাধু সঙ্গে হরি নাম। সাধু সঙ্গে করলে লাভ কি? অপরাধ শূন্য নাম হবে। ঘরে বসে বই পড়লে শিক্ষা যতটা না অর্জন করা যায়, তার চেয়ে ছেলে মেয়েদের যদি স্কুলে পাঠানো যায় তার চেয়ে বেশি হয় কি না? কি গো মাইরা? সেই জন্য সাধু সঙ্গ দরকার। সাধু সঙ্গে কৃষ্ণ নাম, সৎসঙ্গে যদি আমরা ভগবানের নাম করতে পারি, ভগবানের সেবা করতে পারি, তাহলে আমাদের অপরাধটা কম হবে। ছোট্ট করে একটু বলি, আপনারা তো মন্দির প্রতিষ্ঠা করেছেন। আমি মিহির এবং মিহিরের পরিবারকে বলবো, আপনারা সাধু সন্তগণের নির্দেশ মতো বিগ্রহ সেবা করবেন। নিজে নিজে বিগ্রহ সেবা করতে যাবেন না, তাহলে কিন্তু গলগ্রহ হয়ে যাবে। বিগ্রহ সেবা করবেন। ভগবান কৃপা করে বিগ্রহ রূপে এসেছেন আমাদেরকে কৃপা করার জন্য, কিন্তু কিভাবে সেবা করতে হবে সেবা শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। তাই কলিকালে একমাত্র সাধন, একমাত্র ভগবত প্রাপ্তির উপায় হচ্ছে ভগবানের নাম। তো আমি একটু আগে আপনাদেরকে বললাম যে ভগবান খান। কে বলে যে ভগবান খায়? ভগবান তো পাথরের মূর্তি, বিগ্রহ। ভগবান কাঠের, ভগবান মাটির। বলছে না, মহাপ্রভু বললেন বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, তুমি সাক্ষাৎ ভগবান স্বয়ং কৃষ্ণ। আচ্ছা, আপনারা যাবেন জগন্নাথপুরীতে, যারা যান অবশ্যই দর্শন করে আসবেন। ভগবান যে খান এটা তার প্রমাণ। জগন্নাথপুরী কোন ঠাকুর? ঠাকুরের নাম কি? কে বলতে পারে? কোন ভক্ত গেছেন? পুরী ধামে গেছেন, জগন্নাথ দর্শন করেছেন, কিন্তু বলুন ভগবান যে খেয়েছেন এর প্রমাণ কোথায় আছে পুরী ধামে? বলুন। আলারনাথ গেছেন? আলারনাথে পুরী থেকে, জগন্নাথ মন্দির থেকে 18 কিলোমিটার দূরে ওই স্থানে। তো আলারনাথ কি করে খেয়েছেন? যিনি বিষ্ণু মূর্তি, আপনাকে বলি, পূজারী মন্দিরে ভোগ লাগিয়েছে। যেমন মন্দির বন্ধ আছে, ভোগ লাগানোর নিয়ম হচ্ছে ভোগ লাগিয়ে মন্দির বন্ধ করে বাইরে এসে কীর্তন করতে হয়। পূজারী ভোগ লাগিয়ে বাইরে এসেছেন, এতক্ষণ পরে এমত অবস্থায় মন্দিরের ভিতর থেকে খুব জোর একটা আওয়াজ এসছে, আ। পূজারী চমকে উঠেছে, কি হলো? আমি তো সবেমাত্র বিগ্রহের সমস্ত ভোগ রন্ধন করে, ভোগ নিবেদন করে আমি তো বাইরে আসলাম, বাইরে ভিতরে কি আওয়াজ করছে? কে ঢুকে আছে? তো ভগবানকে খেতে দিয়ে, তাকে সেবা করতে দিয়ে বাইরে আসলে পুনরায় যখন প্রবেশ করব, নিয়ম হচ্ছে আদেশ নেওয়া। ওই জন্য 3টে তালি বাজাতে। ভগবানকে নিয়ম আছে, বিগ্রহকে যখন খেতে দিয়ে আপনি পর্দা লাগিয়ে বাইরে আসবেন, পুনরায় প্রবেশ করতে গেলে ভগবানকে বলে প্রবেশ করতে হয়, আদেশ নিতে হয়। ওই জন্য 3টে তালি বাজাতে হয়। ভালো কথা। ভিতরে গিয়ে দেখছে আশ্চর্য জিনিস, কোনো বাইরের লোক নয়। আহা হা হা, ভগবান গরম প্রসাদ মুখে নিয়েছে। প্রসাদটার নাম কি? পরমান্ন। পরমান্ন জানেন? আপনাদের বাংলার ভাষায় পায়েস, পায়সান্ন। ওই গরম পরমান্ন মুখে দিয়েছেন, আর মুখে যখন হাতে করে তুলে নিয়ে মুখে দিয়েছেন, তার ঠোঁট পুড়ে গেছে, হাতের আঙুল পুড়ে গেছে।
বুকে পড়েছে, বুকও পুড়ে গেছে, এখনো সেই পোড়া দাগ আছে। দর্শন করে আসবেন যদি সৌভাগ্য হয়। তবে নিজে নিজে দর্শন হয় না বাবা, সাধু সঙ্গে দর্শন হবে। নিজে নিজে দর্শন করলে কিছু অনুভব করতে পারবেন না। এটা হলো কৃপা সিদ্ধ, ভগবান খান তার প্রমাণ। এই জন্য শিখে নিন। আমি একটু আগে বললাম না যে বিগ্রহ কি করে সেবা করতে হয়, শিখে নেবেন। ভগবানকে কোনোদিন গরম জিনিস দিতে নাই, গরম জিনিস হাত দিতে পারেন না, এইরকম জিনিস দিতে নাই। আজ ভগবান চলতে পারেন গো, হাঁটতে পারেন, তিনি আমাদের মতো হাঁটতে পারেন, হেঁটেও চলেন, গাড়িতে নয় পায়ে হেঁটে চলেন। সেও প্রমাণ কোথায় আছে? পুরী ধামে। কোথায়? ঠাকুরের নাম কি? সাক্ষী গোপাল। কোথা থেকে তিনি এসেছেন? বৃন্দাবন থেকে। তিনিও সাক্ষী দেওয়ার জন্য এসেছিলেন পুরী ধামে। তাহলে ভগবান চলতে পারেন, ভগবান বলতে পারেন, চলতে পারেন, সবকিছু। তো আমি একটু আগে আপনাদেরকে বললাম যে নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, নাম হইতে হইবে সকল জগৎ নিস্তার। একজন ভক্ত, তিনি গোবর্ধনে ছিলেন, এসেছেন পুরী ধামে। ভক্তের নাম মাধবেন্দ্র পুরী। নাম শুনেছেন নিশ্চয়, কীর্তনে আপনারা শুনেছেন। পুরীধামে যে রেমুনাতে ক্ষীরচোরা গোপীনাথ আছে, সেই ক্ষীরচোরা গোপীনাথের কথা ভক্তের জন্য ভগবান, নিজের জন্য নয়, ভক্তের জন্য ভগবান ক্ষীর চুরি করে রেখেছিলেন। হ্যাঁ, ক্ষীর ভোগ আপনারা যদি যান দেখবেন রেমুনাতে, রেমুনাতে সেখানে ক্ষীরচোরা গোপীনাথ আছে, বড় প্রসিদ্ধ। ওই ক্ষীর ভোগ যদি পান বুঝতে পারবেন যে সত্যি কেমন ভোগ, ভগবানের ভোগ লাগে। ভক্ত ক্ষীর চাননি, তিনি ওই রেমুনার ক্ষীরচোরা গোপীনাথের মন্দিরের ওই পাশে একটা বাজার আছে না, আপনাদের যেমন এখানে বাজার আছে, ওইরকম বাজার, ওইরকম ছাতলাতলা মতো, ওইখানে বসে বসে হরিনাম করছে। কি নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কলিকালের নাম হরিনাম করছে। এই নাম আমাদের সকলের করা উচিত। পরিষ্কার পরিচ্ছন্ন নাম করলে হৃদয় পরিশুদ্ধ হবে, সাক্ষাৎ ভগবান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। জোরে জোরে সংকীর্তন আপনারা সবাই। আপনারা যারা ভক্তগণ মালা জপেন তারা বলবেন না, কিন্তু যারা জপেন না বলুন তো এটাকে কি বলে? এটা দেখেছেন তো? এটা দেখতে পাচ্ছেন আমার হাতে, দেখুন। এটাকে কি বলে জানেন? বলুন, যারা জানেন না তারা বলুন। শুনেছেন তো? এটাকে কি বলে? জোরে বলুন। জপমালা। এর মধ্যে মালা আছে, ভগবানের নাম জপা হয়, এই হরে কৃষ্ণ নাম, আর অন্য কিছু নাই। তো এই বসে বসে ওই ছাতলাতলায় বসে বসে মার্কেটে মাধবেন্দ্রপুরী এই হরিনাম করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বসে বসে জপ করছেন। দেখুন, হরিনাম করলে, ভগবানের নাম করলে তো ভগবান খেতে দেয় না, তাই না? পেট ভরবে না। নাম করলে পেট ভরবে? আমরা বলি তো। মাধবেন্দ্র পুরীপাদ বসে বসে হরিনাম জপ করছে, রাত্রি হয়ে গেছে,
অনেক রাত হয়েছে, ভাবছে এসেছি গোপীনাথের শ্রীচরণ কমলে, যদি প্রভু গোপীনাথ কৃপা করে একটু প্রসাদ ব্যবস্থা করতেন, একটু প্রসাদ পেতাম, প্রভু গোপীনাথ যদি ব্যবস্থা করতেন বা প্রসাদ যদি পেতাম তাহলে জীবনটা ধন্য হয়ে যেত। মনে মনে করেছেন আর ওই হরিনাম করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম করছেন নিরন্তর, আপনারাও করবেন। হরিনাম করলে কি হয় জানেন? সমস্ত পাপ তাপ সব দূরীভূত হয়ে যায়, হৃদয় শুদ্ধ হয়, হৃদয় নির্মল হয়, পরিষ্কার হয়। আর এই পরিষ্কার হৃদয়ে, স্বচ্ছ হৃদয়ে, নির্মল হৃদয়ে ভগবানের নিবাসস্থলী হয়। বলো নিতাই গৌর প্রেমানন্দে। পূজারি ভোগ টোক লাগিয়ে মন্দিরে কেউ থাকে না, রাত্রে চলে যায় বাড়িতে। ভোগ লাগিয়ে, ক্ষীর ভোগ টোক লাগিয়ে সব ভক্তদের বিতরণ করে পূজারীর পূজা শেষ, তার ডিউটি শেষ, পূজারি চলে গেছে গৃহে, প্রত্যাবর্তন করেছেন। রাত্রি তখন 12টা-1টা বাজে, পূজারীর দরজা খটখটাচ্ছে। পূজারি ওঠো, চমকে উঠেছে। কি ডাকছে এত রাত্রে? গল্প কথা নয়, সত্য কথা। বাইরে বেরিয়েছেন কে? গোপীনাথ স্বয়ং প্রভু। আপনি? হ্যাঁ। শোনো, আমার একজন ভক্ত ওই মন্দিরের যে পাশে যে বাজার আছে, ওই ছাতলা তলায় বসে বসে হরিনাম করছে, সারাদিন কিছু খায়নি, অভুক্ত। আমি তার জন্য ক্ষীর চুরি করে রেখে দিয়েছি, ক্ষীর রেখেছি। তুমি ওঠো, চলো, ভক্তের জন্য এখনই তুমি ক্ষীরের ব্যবস্থা করবে। আচ্ছা, কোথায় রেখেছেন প্রভু? বলছে শোনো, আমার যে বিগ্রহ আছে না, বিগ্রহের পিছনে আমি ক্ষীর রেখে দিয়েছি, তুমি জানো না। যাও, এখনই গিয়ে আমার ভক্তের জন্য ক্ষীর ব্যবস্থা করো, সে অভুক্ত ক্ষুধার্ত। চলো। পূজারি স্নান করেছেন, কিন্তু মন্দিরে তো ঢুকতে পারবে না, সঙ্গে সঙ্গে নিয়ম আছে, ওই যে সদাচার শিষ্টাচার। পূজারি গিয়েছে, স্নান টান করে মন্দির ওই রাত্রিতে খুলেছে, ভগবান আদেশ করেছেন। মন্দির খুলেছেন, মন্দির খুলে দেখলেন হ্যাঁ, বিগ্রহের পিছনে ক্ষীর রেখে দিয়েছে। এইবারে ক্ষীরটা তো নিয়েছেন, ক্ষীর নিয়ে, তখন তার এত লাইট টাইট কারেন্ট ছিল না রে বাবা, এত কিছু ছিল না, অন্ধকার, তো কোথায় খুঁজবে? এইবার পূজারি কি করেছে, ওই ক্ষীরের ভাণ্ডটা নিয়ে পূজারি গিয়ে চিৎকার করছে। কি বলছে? কে আছেন মাধবপুরী? হ্যাঁ, ক্ষীর লহ এই, যার নাম মাধবপুরী, তোমা লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। গিয়ে তিনি ডাকছেন, কে? ক্ষীর লহ, ক্ষীর লহ এই, যার নাম মাধবপুরী, ক্ষীর লহ এই, যার নাম মাধবপুরী। তোমা লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি।
না ক্ষীর কইল চোরে তোমা লাগি গোপীনা ক্ষীর কইল চুরি তোমার আগে ফের কইল চুরি তোমার আগে কইল চোরে ও গো দয়াময় এই হলো ভক্তাধীন ভগবান। ভক্ত কেবল একটু ভাবনা করেছে যদি আমি একটু ক্ষীর প্রসাদের আস্বাদ পেতাম, গোপীনাথের ক্ষীর প্রসাদ, তাহলে আমি আমার ঠাকুরকে এইরকম ক্ষীর ভোগ দিতাম। মাধবেন্দ্রপাদের ঠাকুর গোবর্ধনে যে মদন গোপাল রয়েছেন, সেই ক্ষীর আস্বাদের জন্য, কেমন ক্ষীর হয় সেই আস্বাদের জন্য কেবল ভাবনা করায় ভগবান তো আলাদা নন। ভগবান কি করলেন, সেই ক্ষীর ভক্তের জন্য চুরি করে ব্যবস্থা করলেন। এই রাত্রে যখন এইরকম পূজারী ক্ষীর নিয়ে যখন মাধবেন্দ্র পরিপাদ বলে ডাকছেন, উনি অবাক হয়ে গেলেন। আচ্ছা, আমি কি বলে একটু ভাবনা করাই ভগবান আমার জন্য ক্ষীরের ব্যবস্থা করেছে। উনি প্রসাদ সাদরে নিলেন। প্রসাদ মানে কি? ভগবানের কৃপা। একটা জিনিস জানবেন ভক্তগণ, মন্দিরে হোক যেখানেই হোক, ভগবানের প্রসাদ খুব বিশ্বাসের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে দুই হাত পেতে, নন এক হাত, এক হাত দিয়ে নেবেন না, অনাদর হবে। দুই হাত দিয়ে সম্মান করা। প্রসাদ মানে কি? ভগবানের কৃপা। প্রসাদ সম্মান মানে তাকে সাদরে গ্রহণ করবেন, ফেলবেন না। যদি ডাস্টবিনে ফেলে দেন, যদি অনাদর করেন, তাহলে কিন্তু আবার সুফলের জায়গায় কুফল ফলবে। বলো বৃন্দাবনে বিহারী লাল কি। কি ফলবে? সাবধান। প্রসাদ যখন হাতে নেবেন, প্রসাদের কণিকা যেন পায়ে না পড়ে। ভগবানের চরণামৃত যখন হস্তে নেবেন, মুখে দেবেন, মস্তকে দেবেন, পায়ে যেন না পড়ে, তাহলে কিন্তু আবার নিচের দিকে যেতে হবে, উপরের দিকে আর যেতে পারবো না। খুব সাবধান। তো এমন কৃপা, প্রভু কৃপাময়, এত দয়াময়, তিনি আমার জন্য ক্ষীরের ব্যবস্থা করেছেন। তিনি কি করলেন? সাদরে ক্ষীর গ্রহণ করলেন মন্দিরের পূজারীর কাছ থেকে। ক্ষীর ভাণ্ডখানা নিয়ে, ক্ষীরি লহ এই যার নাম মাধবপুরী, তোমা লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। কি ব্যাপার? শ্রীমূর্তি শ্রী বিগ্রহ সাক্ষাৎ প্রতিমা নহ তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, ব্রজেন্দ্র নন্দনে বিনা ফাটে মর।
তিনি আমার জন্য ক্ষীর পাঠিয়েছেন। প্রভু এত কৃপাময়, এত দয়াময়, তিনি এত কৃপালু, এত দয়ালু, তিনি ক্ষীর গ্রহণ করলেন। হরিনাম ভগবানের নাম স্মরণ করছেন, ক্ষীর গ্রহণ করছেন, শরীরে রোমাঞ্চ হচ্ছে। কিন্তু ভক্ত কোনদিন নিজের যশ প্রতিষ্ঠা কিছু চান না। এই ক্ষীর তো গ্রহণ করলেন। মাধবেন্দ্র পুরীপাদ ভাবছেন, আমি যে ভগবান গোপীনাথ যে আমার জন্য ক্ষীর চুরি করেছেন, এইটা যদি গ্রামের লোক বা দশে জানে, তাহলে তো ভিড় জমে যাবে, আমার ভজনের ব্যাঘাত সৃষ্টি হবে। মাধবেন্দ্র পুরীপাদ কি করলেন? ক্ষীর তো নিলেন, গ্রহণ করলেন, কিন্তু রাতারাতি ওখান থেকে চলে গেলেন। সেই জন্য ভক্ত কোনদিন নিজের যশ খ্যাতি বা প্রতিষ্ঠা চায় না বা চান না। ভক্ত চাই ভগবানের সেবা। যারা আমরা ভক্ত তারা ভগবানের সেবা করব। ভগবানের সেবা কপটতার সঙ্গে নয়, কোনো স্বার্থ সিদ্ধির জন্য নয়, কোনো কিছু চাওয়া পাওয়ার কামনা বাসনানি নয়, নিষ্কাম নিঃস্বার্থভাবে ভগবানের সেবা করতে হবে, তবেই কৃপা হবে। আর ভগবানের সেবা করতে গেলে ভক্ত সঙ্গে সেবা, ভক্তি করতে গেলে ভক্ত সঙ্গে, ভক্তের সান্নিধ্যে, ভক্তের সান্নিধ্যে, সাধুগুরু বৈষ্ণবের চরণ সান্নিধ্যে যদি সেবা করি, ভগবানের কৃপাটা অতি সহজে লাভ হয়ে যাবে। বলনি তাই গৌর প্রেমানন্দে। ঠিক তেমনি আমরা যদি ভগবানের নাম করি, তাহলে ভগবানের নামটা ভক্ত সান্নিধ্যে থেকে সাধু সঙ্গে কৃষ্ণ নাম, এই মাত্র চাই। সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। কেন কি শ্রীল সুখদেব গোস্বামী পাদ শ্রীমদ্ ভাগবতের মধ্যে রাজা পরীক্ষিত মহারাজ, যে মহারাজ পরীক্ষিতকে তিনি বললেন, শোনো মহারাজ পরীক্ষিত, কলের দোষ নিধে রাজন यस्ति जेको महान गुणः कीर्तनादेव कृष्णस्य मुक्त संगः परम ब्रजे परम ভক্তগণ, আপনারা সবাই শ্রীমদ্ ভগবত গীতা এবং ভাগবত পড়ার থেকে শ্রবণ করবেন, সাধুমুখে হরি কথা শুনবেন, তার থেকে বেশি ফল পাবেন। সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতকে বলছেন, মহারাজ পরীক্ষিত শোনো,